আমরা অনেকেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিংয়ের সময় আমরা প্রপারলি ভিডিও এডিটিং করতে পারি না। যার কারণে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না। আমি এই সিরিজের মাধ্যমে কাইনমাস্টারে যত রকম টুলস আছে এবং কোন টুলস দ্বারা কী কাজ করা হয়, সবগুলা টুলস নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি এই ভিডিও সিরিজটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কাইনমাস্টার দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন, অর্থাৎ ভিডিওর যে অংশটা আপনার প্রয়োজন নেই সেই অংশটা ভিডিওতে কিভাবে বাদ দিবেন এবং ভিডিওর মাঝখানে কিভাবে আপনারা ফটো বসাতে পারবেন ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ভিডিও কাইনমাস্টারে আনার জন্য আপনারা এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। এই মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে আপনার পছন্দের যে ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে চুজ করবেন। ভিডিওটা চুজ করার পর আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর সেই ভিডিওটা আপনার এখানে চলে আসবে, লেয়ার হিসাবে দেখাবে। তারপর আপনি এই ভিডিওটা এডিটিং করবেন। এডিটিং করার জন্য প্রথমে আপনার যে কাজটা সেটা হলো ভিডিও হতে অপ্রয়োজনীয় যে অংশটা, অর্থাৎ যে অংশটা বাদ দিলে আপনার ভিডিওটা অনেক সুন্দর এবং কোয়ালিটিটা অনেক ভালো হবে, সেই অংশটা বাদ দিবেন। তার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলা টুলস চলে আসবে। টুলসগুলো থেকে আপনি অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়ার জন্য যে কেচি চিহ্নটা আছে, আপনি এই কেচি চিহ্নের উপর ক্লিক করবেন। কেচি চিহ্নের উপর ক্লিক করার পর আপনি দেখবেন এখানে 4টা অপশন আসছে। 4টা অপশন হলো, দেখেন, ট্রিম টু লেফট অফ প্লেড, অর্থাৎ আপনার এই যে কাটসাপটা আপনার এই কাটসাপটা যেখানে আছে, এই কাটসাপের বাম দিকে যে অংশটা, অর্থাৎ দেখেন যে এই কাটসাপটা এখানে আছে, বাম দিকে একটু অংশ ফাঁকা আছে। অর্থাৎ আপনি যদি এই প্রথমটাই ক্লিক করেন তাহলে আপনার এই বাম দিকের অংশটা কেটে যাবে। আর যদি আপনি ট্রিম টু রাইট অফ প্লেড এটাতে ক্লিক করেন তাহলে আপনার কাটসাপের রাইট সাইডে যে অংশটা আছে সেই পুরো অংশটা কেটে যাবে। ঠিক আছে। তারপরে আছে স্প্লিট টু প্লেড। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার কাটসাপটা যেখানে আছে এখানে একটা এই ভিডিওটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তারপরে যেটা আছে স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখেন এখানে কাটসাপটা যেখানে আছে সেখানে একটা ফটো আছে, অর্থাৎ এই কুকুরের যে ফটোটা সেই ফটোটা এখানে স্ক্রিনে দেখাচ্ছে। আপনি যদি এখন এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে এই ফটোটা আপনার মাঝখানে বসে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন এখন আমরা দেখি। দেখেন কাটসাপটা এখানে রেখেছি। তাহলে আমরা যদি ট্রিম টু লেফট অফ প্লেডে ক্লিক করি তাহলে ভিডিওর বাম দিকে যে অংশটা ছিল সেই অংশটা কেটে ফেলা হয়েছে, অর্থাৎ কেটে গেছে। এখন আমাদের ভিডিও হতে ডান দিকের কিছু অংশ ফেলে দেওয়া দরকার, অর্থাৎ কেটে ফেলা দরকার। তা কাটার জন্য আপনি ট্রিম টু রাইট অফ প্লেড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওর রাইট সাইডে যে অংশটা আছে সেই অংশটা কেটে যাবে। তারপরে আছে স্প্লিট অ্যাট প্লেড। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন কাটসাপটা যেখানে আছে সেখানে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন ক্লিক করার পর দেখেন এটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। দেখেন মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে লেয়ার কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন দেখেন আরেকটা আছে স্প্লাইট অ্যান্ড ইনসার্ট ফ্রেম। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ভিডিওতে বা লেয়ারে কাটসাপে সোজাসুজি যে পিকটা আছে সেই পিকটা কিন্তু এখানে দ্বিখণ্ডিত হয়ে বসে যাবে। দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ছবি অ্যাড হয়ে গেছে। আমাদের প্রয়োজন পড়ে যে এই পুরো ভিডিও হতে 10 সেকেন্ডের একটা ক্লিপ কেটে ফেলার জন্য। 10 সেকেন্ডের একটা ক্লিপ কাটার জন্য আপনাকে যা করতে হবে তা হলো স্প্লাইট অ্যান্ড প্লেড যে টুলসটা আছে আপনি সেই টুলসে ক্লিক করবেন। যেমন আমার প্রয়োজন এখান থেকে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড কেটে ফেলার। এখন তা কাটার জন্য আমাকে কি করতে হবে? তা কাটার জন্য আপনি প্রথমেই এই টুলসটা ব্যবহার করবেন, যেমন স্প্লাইট অ্যান্ড প্লেড। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন লেয়ারটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। লেয়ারটা দ্বিখণ্ডিত হওয়ার পর
আপনি যতটুক অংশ কাটতে চাচ্ছেন ততটুক অংশে এই কাটসাপটা রাখবেন। এই কাটসাপটা রাখার পর আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে কেচির মতো অংশটা আসবে। লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনার এই কেচি নামক একটা টুলস চলে আসবে। তারপর এই টুলসে ক্লিক করবেন, আবার স্প্লাইট অ্যান্ড প্লেডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই লেয়ারটা কিন্তু আবারও দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন আপনার এই 10 সেকেন্ডের যে লেয়ারটা তৈরি হয়েছে সেটা আপনার এই ভিডিওতে প্রয়োজন নেই। তার জন্য আপনি এই লেয়ারে ক্লিক করবেন এবং দেখবেন বাম সাইডে ডিলেট নামক একটা অপশন চলে আসছে। এই ডিলেট নামক একটা অপশন চলে আসছে, আপনি এই ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর দেখবেন এই যে আপনি অংশটা বাদ দিতে চেয়েছিলেন সেই অংশটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন সেই অংশটা আর নেই। অর্থাৎ আপনি যে অংশটা ভিডিওতে বাদ দিতে চেয়েছিলেন সেই অংশটা এখানে আর নেই। আশা করি বুঝতে পারছেন। আপনারা এভাবেই আপনাদের ভিডিওতে অপ্রয়োজনীয় বা যে অংশটা আপনাদের ভিডিওতে প্রয়োজন নেই সেই অংশটা কেটে ফেলতে পারেন। আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং পরবর্তী ভিডিওগুলা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।